এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের লাস্ট ক্লাস, হ্যাঁ। সো কারো যদি কোনো প্রবলেম থাকে বলে ফেলো। এখানে জাস্ট হচ্ছে প্রবলেমগুলো সলভ করবো আর কি। নতুন কিছু নতুন কিছু পড়ানোর মতো আর নাই, শুধুমাত্র তোমাদের প্রবলেম যেগুলো আছে ওইগুলো সলভ করবো আজকের ক্লাসে। আচ্ছা, বাড়ির কাজ এখানে কি কারো কোনো প্রবলেম আছে বলো তো? বলো। জি স্যার। এখানে আচ্ছা, কারো কোনো প্রবলেম নেই। আচ্ছা, যারা নতুন আছো তাদের জন্য একবার বলি, দেখো হ্যাঁ, যারা নতুন আছো খেয়াল করো। আমাদেরকে যদি এরকম ভাগ করতে হয় যে ভাজকে এক থাকবে এবং একের পরে শূন্য থাকবে। এখন শূন্য সংখ্যা নির্দিষ্ট নয়, হ্যাঁ, শূন্য একটা দুইটা তিনটা ইচ্ছা মতো থাকবে। আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে ভাজকের প্রথমে এক থাকবে এবং পরে শূন্য থাকবে। এরকম ক্ষেত্রে আমাদের ভাগফল হবে কি আর ভাগশেষ হবে কি, এটা বের করা খুবই সহজ। হ্যাঁ, তোমরা কি করবা, দেখবা কয়টা শূন্য আছে। এখানে দুইটা শূন্য আছে, ঠিক আছে। তাহলে আমরা করব কি, আমরা আমাদের ভাজ্য থেকে আচ্ছা এটা দেখি, হ্যাঁ 5 নম্বরটা দেখি। এইখানে আমাদের একের পরে দুইটা শূন্য আছে, ওই জন্য আমরা ভাজ্য থেকে ডান দিক থেকে দুইটা অঙ্ক নিয়ে নেব। তো এই যে দুইটা অঙ্ক নিয়ে আমাদের কত একটা সংখ্যা পাইলাম, কত, সেটা হচ্ছে 60। তাহলে এই যে 60 এটা হবে আমাদের ভাগশেষ, ভাগশেষ। আর বাকি যেটুকু থাকবে সেইটুকু হবে আমাদের ভাগফল। স্যার ম্যাথগুলো স্ক্রিনে করান। ভাগফল, আচ্ছা কি বললা? স্ক্রিনের মধ্যে দেখান, দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন কি সবাই দেখতে পাও আমার স্ক্রিন? ইয়েস স্যার। আর স্যার আচ্ছা, কিছু না বললো। আচ্ছা কেউ যদি স্ক্রিন দেখতে না পেয়ে থাকো তাহলে হয়তো তোমার নেট, তাহলে তোমার নেটের অসুবিধা। তুমি এক কাজ করো, লিভ নিয়ে আবার জয়েন হও, তাহলে দেখতে পাবা। যেহেতু বাকিরা দেখতে পাচ্ছে তার মানে আমার দিক থেকে ঠিক আছে। ওকে, এটা বুঝছো সবাই? যারা নতুন ছিলা, ইয়েস স্যার। যারা নতুন ছিলা বুঝছো? ওকে, আচ্ছা এরপরে তাহলে আমরা পরে যাই, দেখো। আচ্ছা 2 নম্বরটা পেরেছো সবাই, বলো তো? ইয়েস স্যার। এটা তো জাস্ট আমাদের এটা তো জাস্ট সিম্পল ভাগ করতে হবে, এটাই। ওকে, চলো সামনে যাই তাহলে, সামনে যাই। আচ্ছা, ভাজ্য সমান কত হবে বলো, এটা কেউ একজন বলো, কে বলবা? হ্যান্ড রেজ করো, যে যে বলবা হ্যান্ড রেজ করো। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ আমি তো ভাগশেষ। হ্যান্ড রেজ করতে বলেছি মাহিম, ডাইরেক্ট অ্যান্সার দিতে বলি নাই তো। আচ্ছা আয়সা বলো তো, আয়সা বলো। ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, তাহলে আমাদের ভাজ্য সমান হবে কি, আচ্ছা এটা তো নেক্সট প্রিভিয়াস ক্লাসে লিখে দিয়েছিলাম তাই না? ভাগের যতগুলা সূত্র ছিল দিয়েছিলাম, কি বলো তো? ভাজ্য গুণ তো ভাগফল যোগ ভাগশেষ, আচ্ছা মাহিম লিখে দিয়েছিলাম। ইয়েস স্যার। ওকে, আচ্ছা মনে আছে সবার? ইয়েস স্যার। আচ্ছা আবার লিখে দেখো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি এখন এখান থেকে ভাগশেষ বের করতে চাই তাহলে সেটা কি হবে, ভাগশেষ আচ্ছা এগুলো মনোযোগ দিয়ে খেয়াল করো। আর শেষের দিকে কয়েকটা এমসিকিউ আছে, হ্যাঁ। সো তখন ধরবো, তখন না পারলে কিন্তু অসুবিধা। সো দেখো, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের ভাগশেষ সমান কি হবে, ভাগশেষ সমান হবে আমাদের ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। আর এই দুইটা একটা ব্র্যাকেটের ভিতরে থাকবে, তার মানে আগে এটুকু করা লাগবে, তারপরে বিয়োগ করতে হবে ভাজ্য থেকে। ওকে, এরপরে আমরা যদি ভাজক সমান জানতে চাই তাহলে আমাদের ভাজক হবে, এটা কি লিখবো? হ্যাঁ লিখে নাও, খাতায় লিখে নাও। ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। আর আমাদের ভাগফল সমান হবে, আমাদের ভাগফল সমান হবে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক।
আচ্ছা, লেখা হয়েছে সবার? স্যার একটু ওয়েট করেন। আচ্ছা লিখো স্যার তো। হয়নি। আচ্ছা লিখো, তাড়াতাড়ি লিখো। আচ্ছা, যারা যারা নতুন আছো তাদের মধ্যে থেকে কেউ একজন বলো তো এটা কি হবে, 5 নম্বরের অ্যান্সার কি হবে? স্যার ভাগশেষ 73, ভাগফল 639। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তোলা হয়েছে সবার? স্যার আরেকবার বুঝিয়ে দেন। কোনটা বুঝিয়ে দিব? 5 নাম্বারটা। আচ্ছা দেখো, নাম কি তোমার? ফজিলাতুন্নেসা। কি বল, আরেকবার বল, বুঝতে পারলাম না। আবার একটু বলো তোমার নামটা, নামটা বুঝলাম না। ফজিলাতুন্নেসা। আচ্ছা দেখো তাহলে। আচ্ছা, আমরা দেখব যে যদি একের পরে জাস্ট কয়েকটা শূন্য থাকে, হ্যাঁ এরকম ক্ষেত্রে ভাজকে এক আছে এবং এরপরে কয়েকটা শূন্য আছে, এরকম ক্ষেত্রে আমাদের জয়টা শূন্য থাকবে, ভাজ্যের ডান দিক থেকে আমরা তয়টা অঙ্ক নিয়ে একটা সংখ্যা গঠন করব। তো দেখো তো আমাদের ভাজকে দুইটা শূন্য আছে না একের পরে? জি জি স্যার। ওই জন্য দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা নিলাম যেটা হচ্ছে, আচ্ছা খেয়াল করো, ভালোভাবে মনোযোগ দাও। দেখো, আমরা দেখব যদি ভাজকে একের পরে কয়েকটা শূন্য থাকে, ঠিক আছে, এরকম ক্ষেত্রে একের পরে জয়টা শূন্য থাকবে, আমরা ভাজ্যতে ডান দিক থেকে তয়টা অঙ্ক নিব। আচ্ছা, একের পরে কয়টা শূন্য আছে? দুইটা না? ইয়েস জি স্যার। ওই জন্য আমরা ভাজ্যতে ডান দিক থেকে, কোন দিক থেকে? ডান দিক থেকে, ডান দিক থেকে। ডান দিক থেকে দুইটা অঙ্ক নিয়ে নেব, যেহেতু দুইটা শূন্য ওই জন্য দুইটা অঙ্ক নিয়ে নেব। তাহলে দুইটা অঙ্ক নিয়ে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটা কত? 73 না? কি ইয়েস বলো? স্যার। তাহলে এটা হবে জি আমাদের ভাগশেষ, এটা হবে আমাদের ভাগশেষ। আর আমাদের কাছে বাকি যেটুকু থাকছে সেইটুকু হবে আমাদের ভাগফল। বুঝছো? ইয়েস স্যার। স্যার। জি আচ্ছা, কারো কোনো প্রবলেম? না স্যার। ওকে, না স্যার। চলো সামনে না যাই, স্যার। সামনে যাই। আচ্ছা, এখানে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ বলো। আমি পুরোটা লিখতে পারি না। আচ্ছা, তুমি নতুন তো নাকি? এ কয়টা, স্যার হয়েছে। এ কয়টা প্রিভিয়াস ক্লাসে করানো হয়েছিল, হ্যাঁ। সো আচ্ছা, এটা বলো তো, 5 নম্বরের উত্তর বলো তো, কেউ একজন, কে বলবা? স্যার 5 নম্বর উত্তর হবে খ। খ। আচ্ছা, আর কেউ? খ খ। খ। আচ্ছা, খ বাদে অন্য কোনো কিছু মনে হয় কারো? না স্যার। ওকে দেখো, আচ্ছা চলো তাহলে আমরা চেক করি, চলো। দেখো, যাদের মাইক্রোফোন থেকে নয়েজ আসবে তারা মাইক্রোফোনটা মিউট রাখবা। দেখো, আচ্ছা এখানে কি বলেছে, ভাজক ভাগশেষের চাইতে ছোট, এটা কি কখনো সম্ভব? না, এটা কখনো হয় না। ভাজক সব সময়, আচ্ছা এত দেরি করে জয়েন হলে হবে ক্লাসে, অনেক কিছু তো পড়ানো হয়ে গেল। আচ্ছা দেখো, ভাজক সব সময় ভাগশেষের চাইতে বড় হবে। আচ্ছা, এরপরে ভাগশেষ ভাজকের চাইতে ছোট, হ্যাঁ এইটা ঠিক আছে, ভাগশেষ সবসময় ভাজকের চাইতে ছোট। আচ্ছা, ভাজক আর ভাগশেষ সবসময় সমান না, এটা কখনো হবে না, ভাজক সবসময় ভাগশেষের চাইতে বড় হবে। আর ভাজ্য ভাগশেষের চাইতে ছোট না, ভাজ্য সবসময় ভাগশেষের চাইতে বড় হবে। ওকে, আচ্ছা 6 নম্বরের অ্যান্সার কত হবে বলো তো? 6 নম্বরের আনসার হবে 25। 25 25 25। 25 ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এটা করার জন্য আমরা কি করব, 9 দিয়ে জাস্ট 225 কে ভাগ করে দিব, তাহলে আমরা হচ্ছে এই পেয়ে যাব, স্যার 25 হবে। ভাজক পেয়ে যাব। ঠিক আছে, গুড। ওকে, তাহলে সামনে যাই এবার, চলো। আচ্ছা, এই জায়গায় কোনো প্রবলেম ছিল কারো? ওকে, সামনে যাই। না স্যার। আচ্ছা,
এই জায়গায় 7 নম্বরে কার প্রবলেম ছিল বলছিলা? কার জানি প্রবলেম আছে এখানে বলো তো? 3 নম্বরে 3 নম্বরে। আচ্ছা, নাম কি তোমার? মিম। মিম। আচ্ছা মিম, দেখো হ্যাঁ, 3 নাম্বারটা তাই তো নাকি? স্যার 3 নম্বরটা ছিল। আচ্ছা দেখো তাহলে। আচ্ছা, আমাদেরকে তাহলে দেখতে হবে ভাগফল এবং ভাগশেষ যেটা দেওয়া আছে এটা সঠিক কিনা, এটা দেখার জন্য আমাদেরকে ভাগটা করে দেখতে হবে। তাহলে ভাগটা করে দেখি চলো। আমাদের ভাজ্য আছে 97,500, বসাইলাম। আর আমাদের ভাজক হচ্ছে 186। আচ্ছা, তাহলে এখন এটা করার জন্য আমরা কি করব? আচ্ছা, এই ভাগ করতে সবাই পারবা না বলো তো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা করে দিই, দাঁড়াও। দেখো আচ্ছা দেখো, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এইখানে যেটা আছে, মানে এইখানে যে সংখ্যাটা আছে সেটা কয় অঙ্কের এটা দেখব। আচ্ছা, এই সংখ্যাটা কয় অঙ্কের বলো তো? 3 অঙ্কের না? জি ইয়েস স্যার। স্যার। তাহলে আমরা ভাজ্য থেকেও 3 অঙ্কের একটা সংখ্যা নিয়ে নিব। 3 অঙ্কের একটা সংখ্যা নিলাম, যেটা হচ্ছে আমাদের 975। আচ্ছা, এরপরে দেখব আমাদের যে নতুন সংখ্যাটা হইল সেইটা কি ভাজকের চাইতে বড় না ছোট? যদি ভাজকের চাইতে বড় হয় তাহলে আমরা ভাগ করতে পারবো, আর যদি ভাজকের চাইতে ছোট হয় তাহলে আমাদেরকে এই দিক থেকে আরো একটা অঙ্ক নিতে হবে। তো আমাদের ভাজকের চাইতে সংখ্যাটা বড় হয়েছে না, দেখো তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে তো আমাদের আর কোনো অঙ্ক নেওয়া লাগছে না, তার মানে আমরা ভাগ করতে পারবো। তাহলে এখন আমরা আচ্ছা কি করব ভাগ করার জন্য? আমরা এই একের সাথে কত গুণ করলে এইটার কাছাকাছি যাই দেখবো, তাহলে এই 9 এর কাছাকাছি। আচ্ছা 5 তাহলে গুণ করি। আচ্ছা, প্রথমে আমরা যদি 9 গুণ করি তাহলে 9 হয়, কিন্তু এইদিকে আরো অঙ্ক আছে, মানে সংখ্যা আছে, যার ফলে 9 দিয়ে হবে না। তাহলে আমরা প্রথমে 5 দিয়ে গুণ করব, ঠিক আছে? জি 5 দিয়ে গুণ স্যার। করে দেখবো। আচ্ছা, জাস্ট ট্রাই করছি, হইতেও পারে নাও হইতে পারে, ঠিক আছে? সব সময় প্রথমে হচ্ছে 10 দিয়ে করবা, তারপর 5 দিয়ে করবা, হ্যাঁ? 10 দিয়ে করলে বড় হয়ে যায়, হ্যাঁ? ওই জন্য আমরা 5 দিয়ে করছি প্রথমে। 1 8 6, এটাকে আমরা এখন 5 দিয়ে গুণ করব। তাহলে 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 5 8 40, 40 আর 3 43, 3 হাতে থাকে 4। আচ্ছা, 5 একে 5 আর 4 কত? 9 না? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে দেখো 5 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা 6 দিয়ে নিই তাহলে এটা চাইতে বড় হয়ে যাবে না বলো তো? হ্যাঁ স্যার। ওকে, তার মানে আমরা 5 দিয়ে নিতে পারবো, 6 দিয়ে নেওয়া যাবে না। তাহলে 5 দিয়ে নিলাম। আচ্ছা, 5 দিয়ে যদি নিই তাহলে এটা হয় 930। আচ্ছা, এবার কি করতে হয় বলো তো? সব বিয়োগ বিয়োগ। করতে হবে। বিয়োগ করতে হয়। তাহলে আমরা বিয়োগ করি। 5 থেকে 0 বাদ দিলে কত হয়? 5 5 শূন্য বাদ 5। 5। 7 থেকে 3 বাদ দিলে 4 4। 9 থেকে 9 বাদ স্যার। দিলে শূন্য শূন্য। 0। 0 বসানোর দরকার নাই। আচ্ছা, এরপরে কি করি আমরা বলো তো? তাহলে সঠিক। স্যার 0 বসে। পরবর্তী সূত্রটি নামিয়ে দিতে হবে। একটা অঙ্ক নামিয়ে দিতে হবে। তাহলে একটা অঙ্ক নামাই দিই। চলো, একটা শূন্য নামাই দিলাম। ওকে, এইবার এবার আমরা কত দিয়ে নিতে পারি বলো তো? 5 হুম প্রথমে 4 3 দিয়ে আচ্ছা প্রথমে 3 দিয়ে নিতে আচ্ছা, হবে। প্রথমে 3 দিয়ে নিয়ে দেখি, হ্যাঁ কত হয়। চলো 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় এটা আগে দেখি, চলো। তাহলে 186, এটাকে 3 দিয়ে গুণ করি। 3 6 18, 8 হাতে থাকে 1, 3 8 24, আর 1 25 5 হাতে থাকে 2, 3 একে 3 আর 2 হয় 5। তার মানে বড় হয়ে যাচ্ছে, 3 দিয়ে আমরা নিতে পারছি না। তাহলে এখন আমরা কত দিয়ে নিব? 2 দিয়ে নিব। 4 দিয়ে। হ্যাঁ, 6 দুগুনি 12, 2 হাতে থাকে 1, 8 দুগুনি 16, আর 1 17, 7 হাতে থাকে 1, 2 একে 2, আর 1 কত বলো তো? 3। তাহলে আমরা 2 দিয়ে নিতে পারছি। তাহলে 2 দিয়ে যদি আমরা নিই তাহলে এইটা হয় কত? 372। আচ্ছা, এবার বিয়োগ। আচ্ছা, 0 থেকে আমরা 2 বাদ দিতে পারবো না না? ওই জন্য কি না। করব? এই 5 এর থেকে 1 10 নিব। তাহলে 1 10 নিলে 10 আর 0 তে কত হয়? 10। 10 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8 8। তাহলে 8 বসাই দিলাম। আচ্ছা, এই 5 থেকে আমরা 1 10 নিয়েছিলাম, তাহলে কি এখন এটা 5 আছে না কত হয়েছে বলো তো? 4 4। আচ্ছা, 4 তাহলে এখন আমরা যদি 4 থেকে 7 বাদ দিতে পারবো? না স্যার না। তাহলে কি করতে হবে? এই 4 থেকে আবার 1 10 নিতে হবে। তাহলে
এই 4 থেকে 1 10 নিলাম আর এখানে ছিল 4, তাহলে কত হলো? 10 আর 4 কত হলো? 14 না? আচ্ছা 14 থেকে 7 বাদ দিলে কত হয় বলো তো? স্যার 7 7। 7 আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কত এখন বলো তো? এখন এটা কত? স্যার 0 এটা কত? এটা 3 3, তাহলে 3 থেকে 3, আচ্ছা 4 না, কেন? কারণ এখান থেকে 1 10 নিয়েছিলাম, ওই জন্য 4 থেকে এটা 3 হয়ে গিয়েছে। তাহলে 3 থেকে যদি এখন 3 বাদ দিই 0 হয়, 0 বসানোর কোনো দরকার নাই। আচ্ছা এরপর কি করব? ডান দিক থেকে আবার একটা অঙ্ক আছে, এটাকে নামাইতে হবে আমাদেরকে, তাই না? তাহলে এটাকে নামাইলাম। ওকে, এইবার আমরা কত দিয়ে নিতে পারি দেখো তো? 4 দিয়ে নিতে পারবো। 4 দিয়ে। আচ্ছা চলো নিয়ে দেখি প্রথমে, 4 দিয়ে নিয়ে দেখি, চলো। 186, এটাকে 4 দিয়ে নেওয়া যায় কিনা দেখি, চলো। 4 6 24, 4 হাতে থাকে 2, 4 8 হয় 32, 7 2 কত বলো? 34, 4 হাতে থাকে 3, 4 1 4 আর 3 কত বলো? 7 7। স্যার এখানে কোনো আছে যে অঙ্কটা ভুল। বেশি যাবে না, বলো। এর থেকে বেশি যাবে না। হ্যাঁ এর থেকে বেশি হবে না, ঠিক আছে, তাহলে আমরা 4 দিয়ে পারলাম নিতে। আচ্ছা স্যার তাহলে কিন্তু অঙ্কতে ভাগফল হতে হবে 523, অঙ্কটা ভুল। হ্যাঁ ঠিক বলেছো মাহিম। আচ্ছা এবার আমরা বিয়োগ করব। আচ্ছা 0 থেকে 4 বিয়োগ করতে পারবো না, তাহলে আবার 8 এর কাছ থেকে 1 10 নিব, তাহলে এটা হয়ে গেল 10, 10 থেকে 4 বাদ দিলে হয় 6, আর এটা এই 8 এখন হয়ে গেল 7, 7 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে হয় 3, তাহলে আমাদের ভাগশেষ কত হচ্ছে? 36। ঠিক আছে, 36 তাহলে কি আমাদের অঙ্কটা ঠিক আছে বলো তো? না, জি স্যার। না স্যার, না স্যার। ওকে চলো সামনে যাই এবার। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ দেখো খেয়াল করো। আচ্ছা সবাই কি শুনছো? মাইক্রোফোনটা Yes, মাইক্রোফোনটা sir. মিউট করো, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, শোনো শোনো সবাই শোনো। আচ্ছা বিষয়টা হচ্ছে, এটা কিন্তু প্রথমে দেখেই বোঝা যায় যে এই অঙ্কটা ভুল আছে। কিভাবে? কারণ আমাদের ভাজক কত বলো তো? 186 না? ইয়েস স্যার। আচ্ছা ভাজকের চাইতে কখনো ভাগশেষ বেশি হয়? না স্যার। বেশি হতে তো পারবে না, তাই না? তার মানে এখানে আমাদের ভাগশেষ হচ্ছে ভাজকের চাইতে বেশি দেওয়া আছে, তার মানেই আমরা বুঝতে পারছি অঙ্কটা ভুল আছে, বুঝছো? ইয়েস স্যার। ওকে। আচ্ছা এখানে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা এই জায়গায় 11 13 নাম্বার পেরেছো সবাই? ইয়েস স্যার। কারো কোনো প্রবলেম নাই? না স্যার। না ওকে স্যার। আচ্ছা 14 নাম্বারটা পেরেছো সবাই বলো তো? ইয়েস স্যার। কারো কোনো প্রবলেম আছে 14 নাম্বারে? না স্যার। স্যার একবার বুঝিয়ে দিলে ভালো হবে। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, তাহলে দেখো কোনটা বুঝিয়ে দিব বলো, ক না খ না দুইটাই? দুইটাই। দুইটাই। আচ্ছা দেখো তাহলে। আচ্ছা প্রশ্নতে কি বলেছে? একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। ক নম্বরে বলেছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। আচ্ছা তো এক বস্তা, আচ্ছা এত টাকা দরে, এটার মানে কি? এটা কি বুঝো তোমরা বলো তো? ইয়েস স্যার। এটার মানে কি বলো তো? এটার মানে কি বলো তো? স্যার এত টাকা ধরে উনি কিনেছে। হ্যাঁ তো এটার মানে কি? কয়টার দাম এত টাকা? একটার দাম না দুইটার দাম না 10টার দাম না কয়টার দাম? একটার দাম। তাহলে একটির দাম এত টাকা হবে, একটির দাম। তাহলে এক বস্তার দাম কত? আচ্ছা একটি, এখন টি মানে কি? এখানে যদি বস্তা থাকে তাহলে এক বস্তা, এখানে যদি অন্য কিছু থাকে তাহলে ওইটাই। আচ্ছা তাহলে এক বস্তার দাম কত? 1880 টাকা, তাই না? স্যার আচ্ছা তাহলে এক বস্তার দাম 1880 টাকা। আচ্ছা সে কিনেছে কয় বস্তা বলো তো? কিনেছে 1200। হ্যাঁ 1264 বস্তা। আচ্ছা এখন আমি তোমাকে বললাম, আচ্ছা এখন আমি তোমাকে বললাম যে তুমি একটা চকলেট কিনলা 3 টাকায়, তাহলে 4টা চকলেট কিনেছো, তাহলে তোমার টোটাল কত টাকা লাগবে বলো তো?
12 টাকা। 12 12 টাকা। টাকা। কি করলা 12 তুমি টাকা। আগে বলো? আচ্ছা, কি করে 12 টাকা পাইলা বলো তো? স্যার 3-এর সাথে 4 গুণ করছি। 4 গুণ করছো। আচ্ছা, 3 এর সাথে 4 না, আসলে তুমি গুণ করেছো যে একটার দাম যত টাকা সেইটাকে তুমি গুণ করেছো, তুমি জয়টা কিনেছো সেইটার সাথে, তাই না? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা এখানেও একই কাজ করব। ক নাম্বারে তাহলে আমরা কি করব? আমরা একটার দাম গুণ করব কার সাথে? জয় বস্তা কিনেছি। তাহলে আমরা কিনেছি কয় বস্তা? 1264 বস্তা। তো এটার সাথে গুণ করব। এখন গুণ তো তোমরা 6 করতে পারো, তাই না? জি স্যার। Yes, জি sir. স্যার। আচ্ছা, তাহলে গুণটা করবা, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। আচ্ছা, এখন খ নাম্বারটা খেয়াল করো। আচ্ছা, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা বাড়িতে গুণটা করবা, করে মিলাই নিবা, ঠিক আছে? বুঝলা কি আমার কথা? Yes. Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, এইটার অ্যান্সারটা হবে 23,76,320। আচ্ছা, কি বলছো বুঝলাম না, কি বলছিলা? স্যার 23,75,440। 23,75,440। আচ্ছা, আমার অ্যান্সার তো অন্যরকম আসলো। অ্যান্সার এটা হবে, হ্যাঁ, 23,76,320 হবে। বুঝছো? ওকে, খ নাম্বারটা দেখো। আচ্ছা, খ নাম্বারে কি বলেছে? খ নাম্বারে বলেছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। আচ্ছা, এখন খেয়াল করো, আমি তোমাকে বললাম যে তুমি কলম কিনলা 5 টাকা করে, হ্যাঁ, 5 টাকা করে 10টি কলম কিনলা, এরপরে 6 টাকা করে বিক্রি করে দিলা, তাহলে তোমার লাভ কত টাকা হইলো বলো তো? বলতে পারবা কেউ? স্যার 1 টাকা। আচ্ছা, তোমার 1 মোট টাকা। মোট স্যার কত 1 টাকা? টাকা। আচ্ছা, মোট কত টাকা লাভ হয়েছে মোট? কয়টা কলম কিনেছিলা বলো তো? স্যার কি বলেছিলেন শুনি? আচ্ছা, আমি বলেছিলাম যে তুমি 5 টাকা করে 10টা কলম কিনলা এবং 10টা কলমই তুমি 6 টাকা করে বিক্রি করলা, তাহলে তোমার মোট লাভ কত? 10 টাকা। 10 টাকা। কয় টাকা বল? 10 টাকা। 10 স্যার আচ্ছা, 10 টাকা। হ্যাঁ, 10 টাকা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য কত টাকা হয়েছিল? একটার দাম যদি হয় 6 টাকা, তাহলে 10টার দাম কয় টাকা হবে? 10 গুণিত 6 সমান 60 টাকা, তাই না? Yes, sir. আচ্ছা, তুমি কিনেছিলা কয় টাকায়? 10 গুণিত 5 সমান 50 টাকায়, তাই না? ইয়েস Yes, sir. স্যার। আচ্ছা, তাহলে আমাদের লাভ কত হবে? যে টাকায় বিক্রি করেছি সেইটা থেকে যে টাকায় কিনেছিলাম সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের লাভ হবে কত? লাভ হবে 60 বিয়োগ 50 সমান হচ্ছে 10 টাকা, তাই না? ইয়েস স্যার। Yes, sir. তাহলে আমরা এই লজিকেই অ্যান্সারটা বের করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে বের করব যে কত টাকায় আমরা বিক্রি করলাম বা কত টাকায় কিনেছিলাম। আচ্ছা, আমরা যেই টাকায় কিনেছিলাম সেটা ক নাম্বারে পেয়েছি না বলো তো? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা, যেই টাকায় ক্রয় করেছিলাম সেইটাকে বলা হয় ক্রয় মূল্য। ক্রয় মানে তো তোমরা সবাই বুঝো, তাই না? কিনা আর কি। ইয়েস। তাহলে ক্রয় মূল্য, হুম, আচ্ছা, শুনতে পাও এবার আমার কথা? ইয়েস Yes, স্যার। sir. সবাই আমার কথা শুনতে পাও? আচ্ছা, কারেন্ট চলে গিয়েছে। আচ্ছা, দেখো তাহলে। স্যার আমার এখানে অলরেডি আগের থেকেই কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমার এখানে এখনই গেল আর কি। হ্যাঁ। আচ্ছা, দেখো তাহলে সবাই, যেই টাকায় আমরা কিনেছিলাম সেটাকে আমরা বলি ক্রয় মূল্য। তাহলে আমাদের ক্রয় মূল্য কত টাকা বলো তো? 23,76,320 টাকা না বলো তো? স্যার ইয়েস স্যার। আচ্ছা, এখন আমাদেরকে তাহলে বিক্রয় মূল্য বের করা লাগবে। বিক্রয় মূল্য সমান কত হবে তাহলে? বিক্রয় মূল্য সমান হবে আমাদের, বিক্রি করেছি কত টাকাতে? এক বস্তা বিক্রি করেছি 2150, তাহলে 2150 এটা গুণ করতে হবে আমরা যত বস্তা বিক্রি করেছি। আমরা বিক্রি করেছি কয় বস্তা বলো তো? 1264 বস্তা না? ইয়েস স্যার। এত টাকা, তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে এত টাকা। আচ্ছা, তাহলে এখন আমাদের
তাহলে এখন আমাদের, আচ্ছা গুণ করি তাহলে বিক্রয় মূল্য কত টাকা হয় এটা বাইর করি। 2150 গুণিত 1264। আচ্ছা তাহলে বিক্রয় মূল্য হয় আমাদের এখান থেকে, আচ্ছা এটা তো বাইর করতে পারবা তাই না? আমি এখানে জাস্ট অ্যান্সার বসিয়ে দিচ্ছি, হ্যাঁ তোমরা বিস্তারিতভাবে বাইর করবা। Yes, sir. 27,17,600 টাকা। ওকে Yes, sir. ওকে, এইবার আমাদের তাহলে লাভ কত হবে বলো তো? বিক্রয় মূল্য থেকে জাস্ট আমাদের ক্রয় মূল্য বিয়োগ করে দিতে হবে। তাহলে 27,17,600 বিয়োগ 23,76,320 সমান আমাদের এখানে লাভ হবে, আচ্ছা বের করি দাঁড়াও ক্যালকুলেটর দিয়ে। তোমরা আবার ক্যালকুলেটর ব্যবহার করিও না, হ্যাঁ তোমরা করবা বিস্তারিতভাবে। আচ্ছা তাহলে আমাদের অ্যান্সার হবে 3,41,240 টাকা। বুঝছো সবাই? Yes, sir. ওকে জি স্যার। জি স্যার। ওকে তাহলে আমাদের অধ্যায়ের সকল অঙ্ক শেষ। এবার তোমাদের জন্য কিছু এমসিকিউ আছে। আচ্ছা তোমাদের একটা এক্সাম নেওয়া হবে, কবে দিবে এক্সাম বলো? প্রথম অধ্যায়ের উপরে, জি স্যার। প্রথম অধ্যায়ের উপরে তোমাদের এক্সাম হবে, কবে দিবা? শনিবারে। স্যার শনিবারে তো তোমাদের মনে হয় ক্লাস আছে নাকি? স্যার জি নেক্সট স্যার। ক্লাসে। নেক্সট মান্থে। আচ্ছা এই শুক্রবারে দিতে পারবা না এই শুক্রবারের পরে শুক্রবারে দিবা বলো? স্যার এই শুক্রবারে শুক্রবারে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বেশ। সবাই শান্ত যদি হোক। একসাথে কথা বলো তাহলে কার কথা শুনবো বলো তো? নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসেই। আচ্ছা নেক্সট ক্লাসে তো স্যার নিব না। স্যার স্যার ফাইট চলো, ওখানে তো বেশি নয়েজ হচ্ছে। ওকে স্যার আচ্ছা শোনো, হ্যাঁ বলো মাহিম। স্যার এই শুক্রবারে আমাদের বাংলা মিস ক্লাসটা হবে। আচ্ছা এই তাহলে, শুক্রবারে হবে না, তাহলে এই নেক্সট শুক্রবারের ক্লাস। পরের শুক্রবারে, ঠিক আছে? বুঝছো কত তারিখ হয় দেখি, ফোনটা দাও ইয়েস তো। স্যার। স্যার আমি বুঝতে পারিনি। আচ্ছা দাঁড়াও আমি বলছি, দাঁড়াও আচ্ছা আমি ডেটটা দেখিয়ে দিয়ে তোমাদেরকে বলছি। স্যার আমিও বুঝতে পারিনি। আচ্ছা বলছি আমিও দাঁড়াও। বুঝতে পারিনি। আচ্ছা স্যার ওইটা 1 তারিখ। মে মাসের 1 স্যার তারিখ, হ্যাঁ এই 1 মে, হ্যাঁ স্যার এই অধ্যায় পুরোটার উপরে। হ্যাঁ এক্সাম হবে চ্যাপ্টার 1 এর উপর, 1 এর উপর। ওকে আচ্ছা, তো তোমাদের জন্য কিছু এমসিকিউ আছে, এগুলো থেকে আন্দাজ নিতে পারো বা ধারণা নিতে পারো যে কিরকম কোশ্চেন হইতে পারে। আচ্ছা দেখো তাহলে, আচ্ছা এটার অ্যান্সার কি, আচ্ছা তোমরা সবাই অ্যান্সারগুলো চ্যাট বক্সে লিখবা, হ্যাঁ? স্যার এটা কত তারিখ হবে? 1 তারিখ, এই যে 1 তারিখ ফ্রাইডে। ওকে, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাই কি বলে বলো তো? গুণক। হুম গুণক। গুণক, ঠিক আছে ঠিক আছে গুণক। ঠিক আছে। গুণক। ওকে ঠিক আছে, তাহলে পরেরটাতে যাই। আচ্ছা নিচের কোনটি গুণকের সূত্র বলো তো? কোনটি গুণকের সূত্র বলো তো? গুণফল গুণ গুণক। গুণফল গুণ গুণক। আচ্ছা দেখো সবাই দেখো, থামো একসাথে সবাই বলে বুঝবো কার কথা বলো। আচ্ছা দেখো এটা লিখে দিচ্ছি, ইম্পর্টেন্ট, হ্যাঁ মাথায় রাখো। দেখো সবাই দেখো, গুণ্য গুণিত গুণক সমান হচ্ছে গুণফল। তাহলে আমাদের এখান থেকে নোট করো সবাই, খাতাতে তুলো। তাহলে গুণ্য সমান হবে গুণফল ভাগ গুণক, আর এইখানে গুণক হবে, গুণক সমান হবে
গুণফল ভাগ গুণ্য। তাহলে গুণক সমান কোনটা পাইলাম আমরা? বলো। গুণফল ভাগ গুণ্য। গুণফল ভাগ গুণ্য, যেটা হচ্ছে আমাদের ঘ নম্বরটা। ঠিক আছে, বুঝছো সবাই? ইয়েস স্যার। উঠানো হয়েছে? হ্যাঁ, হ্যাঁ তুলতে তো বললাম। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা যেখানে পড়াচ্ছি পিডিএফটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, সো এখান থেকে ডাউনলোড করে নিবা, ওখান থেকে দেখে নিতে পারো। স্যার কথাগুলো ভাবতে চাই। আচ্ছা মাহিম, তোমার ওখান থেকে মনে হয় নয়েজ আসছে, মাইক্রোফোনটা অফ রাখো। মাহিম, নেট নাই তো ওই প্রবলেম। আচ্ছা কথা বলার সময় অন করবা। স্যার কিছু পরীক্ষা নেবেন? বুঝলাম না। বলছি আপনি কি পরীক্ষা নেবেন? পরীক্ষা হচ্ছে চ্যাপ্টার 1 এর, মানে এক অধ্যায়ের উপরে নিব। হ্যাঁ, মে মাসের 1 তারিখে, শুক্রবার। জি স্যার। ওকে, আচ্ছা তোলা হয়েছে সবার? স্যার কত? শুধুমাত্র প্রথম অধ্যায়ের, ইয়েস শুধুমাত্র স্যার। প্রথম অধ্যায়, শুধুমাত্র প্রথম অধ্যায়ের এক্সাম হবে। ওকে দেখো এখানে গুণ্য 25 গুণফল স্যার এটা কি 0। শুধু এক? হ্যাঁ এক অধ্যায়ের উপরে শুধু। স্যার তার হ্যাঁ বলো, স্যার বলো বলো। 16 পৃষ্ঠার 8 নম্বরটা, 8 নম্বরটা একটু বুঝে দিবেন? 16 পৃষ্ঠার 8 নম্বরটা, আচ্ছা 16 পৃষ্ঠার 8 নম্বরটা, আচ্ছা এইটা। আচ্ছা দেখো তাহলে, দেখো সবাই খেয়াল করো, 8 নম্বরটা সবাই খেয়াল করো। হ্যাঁ, কোনো বাড়িতে এত গ্রাম চাল আছে। আচ্ছা চাল আছে এত গ্রাম। হ্যাঁ, যদি তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? আচ্ছা তাহলে খেয়াল করো, আমি তোমাকে বললাম যে তোমার কাছে ধরো 17টা চকলেট আছে, 17 না বলি, আচ্ছা ধরো তোমার কাছে 9টি চকলেট আছে। তোমার নামটা কি বলো? জান্নাতুল ফারিহা। আচ্ছা ফারিহা, দেখো বললাম তোমার কাছে 9টি চকলেট আছে। হ্যাঁ, এখন তুমি প্রত্যেক দিন 2টি করে চকলেট খাও। প্রত্যেক দিন কয়টি করে চকলেট খাও? দুইটি। 2টি। তাহলে তোমার কতদিন লাগবে চকলেটগুলো শেষ করতে বলো তো ফারিহা? স্যার 4 দিন। 4 দিন। আচ্ছা 4 দিন। স্যার আচ্ছা 4 দিন। আচ্ছা ফারিহা, তোমার কতদিন মনে হয় বলো তো? 4। 4। আচ্ছা দেখো, আচ্ছা আমি তোমাকে সবগুলো চকলেট কিন্তু শেষ করতে বলেছি, ভালোভাবে খেয়াল করো। তোমার কাছে চকলেট আছে 9টি, তুমি 4 দিনে কয়টি চকলেট শেষ করবা বলো ফারিহা? 8। স্যার 8টি। 8টি। আচ্ছা দেখো, পাচ্ছ না, খেয়াল করো। আচ্ছা তুমি 4 দিনে কিন্তু একদিনে খাও 2টি, তাহলে 4 দিনে কয়টি খাবা? 4 গুণিত 2 সমান হচ্ছে 8টি চকলেট। আচ্ছা তাহলে তোমার কাছে এখনো একটি চকলেট বেঁচে যায় না বলো তো? জি। আচ্ছা তোমাকে এই জি একটি স্যার। চকলেটও শেষ করতে হবে না বলো তো? জি স্যার। তাহলে স্যার এই 5 দিন। হ্যাঁ, তাহলে এই একটি চকলেট শেষ করার জন্য তোমার আরো একটা দিন বেশি লাগবে না? জি জি স্যার। হ্যাঁ, তাহলে তোমার ইয়েস এখন, স্যার। তাহলে তোমার মোট কত দিন লাগছে বলো তো ফারিহা? 5 দিন। 5 দিন। একইভাবে এইখানে আমাদের চাল আছে এত গ্রাম, আমরা প্রতিদিন খাই এত গ্রাম। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। তুমি যখন যেমন এখানে ভাগ করেছিলা 9কে 2 দিয়ে ভাগফল পেয়েছিলা 4 আর ভাগশেষ পেয়েছিলা 1, তো একইভাবে এখানে আমরা ভাগ করব। হ্যাঁ, 98,000কে আমরা ভাগ জি। করব 650 দিয়ে, তাহলে আমাদের ভাগফল হবে কত? এখান থেকে আমাদের, আচ্ছা দাঁড়াও ক্যালকুলেটর দিয়ে করে নি। হ্যাঁ, টাইম বেশি নাই, সো ভাগ তো করতে পারবা নাকি ক্যালকুলেটর ছাড়া? জি স্যার। ওকে, জি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগফল হবে 150। হ্যাঁ, ভাগফল 150, আর এখানে আমাদের ভাগশেষ হবে, একটু দাঁড়াও, আচ্ছা এখানে আমাদের ভাগশেষ হবে 500। হ্যাঁ,
আচ্ছা তাহলে এখন আমাকে বলো, হ্যাঁ, যে তুমি 150 দিন চাউল খাওয়ার পরেও কত গ্রাম চাল শেষ মানে বাকি থাকবে বলো তো ফারিহা? 500 গ্রাম। 500 গ্রাম। 500 গ্রাম। তাহলে তুমি 150 দিনে যে চাউল শেষ করছো তারপরেও তোমার কাছে 500 গ্রাম চাউল বাকি থেকে যাচ্ছে, তাহলে এই 500 গ্রাম চাউল শেষ করার জন্য তোমার কয়দিন লাগবে বলো তো? স্যার আরো একদিন লাগবে। আরো একদিন লাগবে। আরো একদিন বেশি লাগবে। হ্যাঁ, তাহলে তোমার মোট কত দিন লাগছে বলো তো? 151 দিন। 151 দিন। 151 দিন না? 151 দিন। তাহলে 151 দিন না? ওকে। তো এই যে এখানে বলেছে ক্রমবাচক সংখ্যায়, তো ক্রমবাচক সংখ্যার মানেই হচ্ছে এটা, তুমি যদি সম্পূর্ণ ভাগটা করতা তাহলে দশমিক আসতো না ভাগফলে? জি স্যার। হ্যাঁ, তো জি স্যার। ক্রমবাচকের মানেই হচ্ছে যে আমরা দশমিক না নিয়ে এসে ভাগফলটা নিয়ে নেব, হ্যাঁ, এরপরে যে ভাগশেষটা থাকবে ওইটার জন্য এক্সট্রা আরো একটা নিয়ে নিব, এটাই হচ্ছে আমাদের ক্রমবাচকের মানে আর কি, বুঝলা? জি স্যার। তাহলে কততম দিনে চাল শেষ হবে? 151তম দিনে চাল শেষ হবে, বুঝছো? জি স্যার। ওকে। স্যার 16 স্যার 10 নম্বরটা একটু বুঝিয়ে দেন। 16 পৃষ্ঠা 10 নম্বরটা, 10 নম্বরটা। স্যার একজন হ্যান্ড রেজ করেছে। আচ্ছা আয়সা কিছু বলছো? স্যার পরীক্ষার সময় কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে? বুঝলাম না। না, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, হ্যাঁ, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আচ্ছা 10 নম্বরটা, আচ্ছা এখানে তো নাই, তাহলে আমি 10 নম্বরটা শেয়ার করি, দাঁড়াও, 10 নম্বরটা বাইর করি, দাঁড়াও। তাড়াতাড়ি করেন। আচ্ছা কে কি বলছো? স্যার কথা শুনতে পাচ্ছি। কথা শুনতে পারছো? স্যার এখন শুনতে পারতেছি। ওকে, তাহলে তো ভালো। আচ্ছা পেয়েছি 10 নম্বরটা, একটু দাঁড়াও শেয়ার করি স্ক্রিনটা। আচ্ছা দেখো 10 নম্বরটা কে জানি বলেছিলা? স্যার আমি আচ্ছা তোমার নামটা কি, নামটা বলা যাবে? সিনথিয়া। সিনথিয়া। আচ্ছা দেখো সিনথিয়া, এখানে কি বলেছে, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের জন্য 750টি 500 টাকার নোট দান করলেন, তিনি মোট কত টাকা দান করলেন? আচ্ছা এখন যদি আমি তোমাকে বলি সিনথিয়া, ধরো যে তুমি তোমার ক্লাসের কিছু বন্ধু আছে, মানে বন্ধুকে ধরো, তোমার বন্ধু আছে ধরো 5 জন, তুমি প্রত্যেককে 2 টাকা করে দিলা, গিফট হিসাবে, তাহলে তুমি মোট কত টাকা খরচ করলা বলো তো? তো 10 টাকা। 10 টাকা। আচ্ছা দেখো তো এটা, আচ্ছা এটা পেরে গেলা তাই না? জি স্যার। হ্যাঁ, তো যে কোনো, সবার উদ্দেশ্যে বলছি যে যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমরা এভাবে বড় সংখ্যা দেওয়া থাকবে তো জাস্ট ছোট ছোট করে চিন্তা করবা, হ্যাঁ, তাহলে পারবা, নিজে নিজেই তাহলে পারবা, বুঝছো? বুঝছো সবাই? স্যার আহ, প্রথম লাইনটা কি সাজাবো? আচ্ছা এখানে তোমাদের এই অধ্যায় হচ্ছে তোমাদের গুণ এবং ভাগের, এখানে তোমাদেরকে সাজাতে হবে না, জাস্ট গাণিতিক বাক্য লিখলেই হবে, হ্যাঁ, বা তুমি যদি সাজিয়ে লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো যে তিনি মোট দান করেন, আচ্ছা এভাবে লিখে দিবা, হ্যাঁ, এটা তো তোমাদের সাজানো মানে এই অধ্যায়ের জন্য দরকার নেই, হ্যাঁ, তারপর তোমাদের ক্লাস টিচার যদি বলে সাজাইতে তাহলে এভাবে সাজাইতে পারো। স্যার কারো কান্নার শব্দ হইতেছে। আহ, আচ্ছা ঠিক আছে দেখছি, দাঁড়াও। আচ্ছা দেখো, হ্যাঁ, ওকে দেখো, আচ্ছা কি করবা তাহলে, সাজিয়ে লিখবা কিভাবে, যে
তিনি মোট দান করেন, এভাবে লিখতে পারো। হ্যাঁ, সরি, তিনি মোট দান করলেন। স্যার এখন শব্দ আসতেছে। আচ্ছা, একটু কম্প্রোমাইজ করো, একটু দেখো। হ্যাঁ, আমার কথা তো বুঝতে পারছো নাকি? ইয়েস স্যার। স্যার আচ্ছা, 700, আচ্ছা করলেন সমান হচ্ছে 750 গুণিত 500 টাকা। হ্যাঁ, এভাবে করে লিখতে পারো, দিয়ে উত্তর লিখিয়ে দিবা, এখানে গুণতে করতে পারবা এত টাকা। অথবা তুমি যদি বিস্তারিতভাবে সাজিয়ে লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো, তিনি দান করলেন 500 টাকার নোট। হ্যাঁ, জি স্যার। বা এভাবে লিখতে পারো, হ্যাঁ, যে একটি নোট হচ্ছে, একটি নোটে, একটি নোট কত টাকার? 500 টাকার না? জি স্যার। কোনগুলো এসডব্লিউ স্যার? আচ্ছা স্যার ওটা আমি, এরকম আচ্ছা ওটা বলে দিচ্ছি, ওটা বলছি, আমি অঙ্ক বুঝাচ্ছি, অঙ্কটা বুঝো, ওটা নিয়ে তো এখন মানে টেনশন করার দরকার নেই, ওটা তো বলবো। দেখো, আচ্ছা এইগুলো আগের ক্লাসের এইচডব্লিউ, ঠিক আছে? সো এগুলো নিয়ে মানে 2 নাম্বার ক্লাসের আর কি এগুলো। 10 নাম্বারটা বুঝিয়ে চাইলে তাই আগের ক্লাসে গেলাম। সরি, 2 নাম্বারটা না, 10 নাম্বারটা। হ্যাঁ দেখো, তাহলে একটি নোটে হয় 500 টাকা। হ্যাঁ, তাহলে এখন দিয়েছে কত টাকা? 750টি নোট। তাহলে এখন লিখতে পারো যে অতএব 750টি নোটে হয় 500 গুণিত 750 টাকা সমান, এখানে এখন অ্যান্সার লিখে দিবা, ঠিক আছে না? জি স্যার। বুঝছো সবাই? ওকে, চলো তাহলে আজকের ক্লাস ফিরে যাই। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে কারো? বলো। স্যার 14 নাম্বারটা। 14 নম্বরটা তো করিয়ে দিয়েছি, এই যে দেখো। আর যদি আবার, স্যার আচ্ছা 14 নম্বরটা বেশ ভালো সময় নিয়ে বুঝিয়েছি। সো তুমি রেকর্ড ক্লাসটা দেখে নিও, রেকর্ড ক্লাস আমি দিয়ে দিব, হ্যাঁ, গ্রুপে তোমাদের। সো দেখে নিও, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, কোন জায়গাটা বুঝুনি বলো তো? স্যার দুইটাই। দুইটাই বুঝো নাই? আচ্ছা, তাহলে তুমি রেকর্ড ক্লাসটা দেখে নিও, এটা ভালো সময় নিয়ে বুঝিয়েছি, ঠিক আছে? বুঝছো? ওকে, জি ক্লাসের স্যার পরে, হোমওয়ার্ক দিবেন না? হ্যাঁ হোমওয়ার্ক দিব, দেখো। আচ্ছা, তো এটা নোট করবা। আচ্ছা, আচ্ছা এটা বলো তো, গুণ্য 25 এবং গুণফল 0 হলে গুণক কত বলো তো? শূন্য। 0। শূন্য। কারণ গুণফল যখন, শূন্য স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা শূন্য। আচ্ছা হয়েছে, ঠিক আছে। গুণফল যখন 0 তার মানে অবশ্যই তোমার গুণ্য অথবা গুণকের মাঝে যে কোনো একটা শূন্য ছিল। এখন গুণ্য যেহেতু 25, শূন্য না, তাহলে গুণক অবশ্যই 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটার অ্যান্সার কত হবে বলো তো? গুণফল কত হবে? শূন্য। 0 কেন? এই যে কারণ 0 আছে, 0 দিয়ে গুণ করলে 0 হবে। স্যার শূন্য। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটাতে কত হবে বলো তো? স্যার শূন্য। স্যার শূন্য। 0। স্যার শূন্য। আচ্ছা, কেউ বুঝো না এমন কেউ আছো এটা? নো স্যার। নো স্যার। ওকে, বুঝছো তাহলে সবাই, না? ওকে, এই গুণটা পারবা না সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা এইচডব্লিউ। আচ্ছা, এরপরে এইটা পারবা, দেখো তো। এটাও এইচডব্লিউ, হ্যাঁ। আচ্ছা, এইটা পারবা না বলো তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে। আচ্ছা, এইখানে কত হবে বলো? স্যার আপনি যেগুলো ইন্টারভিউ দিয়েছেন সেগুলোর আমাদের ছবি অথবা স্যার। আচ্ছা, যে শোনো সবাই শোনো, যারা নতুন আছো পুরাতন আছো সব স্যার শোনো এগুলো গ্রুপে দিয়ে দিবে? আরেকবার দেখিয়ে দিবেন। আরে আচ্ছা, সবাই চুপ, সবাই চুপ, মিউট করো সবাই, মিউট করেছো সবাই, মিউট করো। আচ্ছা, কোনটা দেখিয়ে দিব বলো তো? স্যার হোমওয়ার্কটা।
আচ্ছা, হোমওয়ার্ক যেগুলা সেগুলা হচ্ছে আমি তোমাদেরকে পিডিএফ আকারে যেটাতে তোমাদেরকে পড়াচ্ছি, হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো পিডিএফ আকারে। সো তোমরা ওইখান থেকে দেখে নিও ডাউনলোড করে স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। ফারিদা ইয়াসমিন থেকে নয়েজ আসতেছে। স্যার ফরিদা ইয়াসমিন ওখান থেকে আওয়াজ আসছে স্যার। আচ্ছা, তোমাদের ওখান থেকে যদি নয়েজ আসে তোমরা মাইক্রোফোনটা মিউট রাখবা, কথা বলার সময় আনমিউট করবা। ওকে, দেখো তাহলে। Yes, আচ্ছা, sir. আর বেশি সময় নেই, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, হ্যাঁ। আচ্ছা, এগুলা হচ্ছে তোমরা পারবা, হ্যাঁ, যেগুলো এখানে আছে এগুলা পারবা। সো যতগুলো এমসিকিউ আছে সবগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। কোনোটা যদি না পারো, হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে বলবা। তোমাদের কোশ্চিন কিন্তু এরকমই হবে, হ্যাঁ। সো এগুলা গুরুত্ব সহকারে করবা, অ্যাটলিস্ট এমসিকিউগুলা দিয়ে। যদি কোনোটা না পারো তাহলে নেক্সট ক্লাসে বলবা, নেক্সট ক্লাসে তখন সলভ করে দেব। বুঝছো সবাই? থেকে স্যার হ্যাঁ, বলো। স্যার কিছু অতিরিক্ত ইউনিট। আচ্ছা, এমসিকিউ এগুলা সলভ করতে বেশি সময় লাগবে না, ঠিক আছে? স্যার বাড়ির কাজগুলো কোন জায়গা থেকে? হুম, বুঝলাম না। বাড়ির আচ্ছা, কাজগুলো কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? এগুলা হচ্ছে আমি অন্য জায়গা থেকে কালেক্ট করেছি, এগুলো তোমাদের বইয়ের না, হ্যাঁ। বইয়ের থাকতেও পারে, মানে কনসেপ্ট একই, জাস্ট মান চেঞ্জ আর কি। তবে আমি যেগুলো পড়িয়েছি ওইগুলোর ভিতর থেকে, হ্যাঁ। আচ্ছা মাহিম, বাড়ির কাজ মানে বেশি হয়ে যাচ্ছে বলছো? বাড়ির, হোমওয়ার্ক কি দিয়ে দিবে? হ্যাঁ, দিয়ে দিব। জি স্যার। বাড়ির কাজ বেশি হয়ে যাচ্ছে বলছো? বাড়ির কাজ স্যার কিন্তু একটু শুধুমাত্র, আমি কিছু বলিনি। আচ্ছা, বাড়ির কাজ কিন্তু হচ্ছে যে শুধুমাত্র এমসিকিউ গুলাই দিলাম, হ্যাঁ, তাছাড়া বাড়ির কাজ আজকে আর কিছুই দিইনি, বুঝছো? আর যেগুলা লিখতে বলেছে ওগুলা নোট করবা, হ্যাঁ। তো ক্লাসে পর্যন্তই, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো, না হলে লিভ নিতে পারো। আচ্ছা, আরো একবার বলছি, শুনো সবাই। ওয়ালাইকুম আসসালাম। আবার শুনো সবাই, বলছি, সবাইকে বলছি শুনো। যেগুলা বাড়ির কাজ দিয়েছি হোয়াটসঅ্যাপে পিডিএফ। হোয়াটসঅ্যাপে দেওয়া যায় না? বুঝলাম না। বলছি যে আপনি যে এমসিকিউ গুলো দিয়েছিলেন ওগুলোকে হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো দিব, ওইটাই তো বলছি যে আমি যেখানে পড়াইলাম আজকে, যেগুলো দেখলাম সবগুলো হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দিয়ে দিব। এখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিবা কোনগুলো বাড়ির কাজ, ওইগুলো সলভ করবা। বিশেষ করে এমসিকিউগুলো এইরকমই তোমাদের কোশ্চেন হবে। সো এমসিকিউগুলো গুরুত্ব সহকারে দেখবা, কোনোটা না পারলে নেক্সট ক্লাসে তখন বলবা। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস আর ক্লাস যারা, শেষ কেবলকালীন আসলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 1 ঘন্টা আগে কারেন্ট গিয়েছিল, কেবল আসলো। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।